একটা পপুলার বিজ্ঞাপন যখন আমরা করি তখন আমাদেরকে কতগুলো যে মাথায় রাখতে হয়। প্রথম, খুব অল্প খরচে নাচ, মাত্র 1000 টাকা মাসে। এখানে আমি কি চাই, হয় আমার মুখ থেকে গুরুত্ব পাক, নতুবা হলো তোমাদের মুখ থেকে গুরুত্ব পাক। হাউ টু মেক দ্য অ্যাডভার্টাইজমেন্ট। ক্যালকাটা ইউনিভার্সিটির হাজার হাজার স্টুডেন্ট তারা কলেজ পাশ করার পরেও চাকরি পাচ্ছে না, একটি তার মেন কারণ। ক্যালকাটা ইউনিভার্সিটির 5th সেমের যদি সিলেবাস তোমরা যদি দেখো, মেনলি জার্নালিজম মাস কমিউনিকেশন ডিপার্টমেন্টে, সেখানে রয়েছে অ্যাডভার্টাইজমেন্ট এবং পিআর, মানে বিজ্ঞাপন। আর বিজ্ঞাপন একটা খুব বড় ইন্ডাস্ট্রি, এবং তুমি সিইউতে পড়ে তুমি যদি বিজ্ঞাপন ইন্ডাস্ট্রিতে কাজ করতে যাও, তোমাকে কি করতে দেবে? তোমাকে তো বলবে না বিজ্ঞাপনের সংজ্ঞা বলো, তোমাকে বলবে, জিজ্ঞেস করবে যে একটা বিজ্ঞাপন করে দেখান। কিন্তু মেজরিটি প্রবলেম সিইউ স্টুডেন্টদের, তারা এই বিজ্ঞাপনটা কী করে ক্রিয়েট করবে সেটা তারা জানে না। তো সবার আগে আজকে আমরা কি শিখবো? হাউ টু মেক দ্য অ্যাডভার্টাইজমেন্ট। আচ্ছা, অ্যাডভার্টাইজমেন্টের কিছু টেকনিক্স থাকে, কিছু ফর্মস থাকে এবং কিছু বিষয় থাকে যেগুলো জানতে লাগে। অ্যাডভার্টাইজমেন্ট মানে এই নয় যে র্যান্ডামলি কিছু আমরা অ্যাড করে দিলাম। তুমি জার্নালিজম মাস কমিউনিকেশন স্টুডেন্ট হিসেবে বিজ্ঞাপন নিয়ে তুমি যদি পড়ে 80-90% যদি পাও, তাতে ইন্ডাস্ট্রির কিচ্ছু যায় আসে না, আনটিল আর আনলেস তুমি একটা প্রপার অ্যাড ক্যাম্পেইন রান করতে পারো। একটা অ্যাড ক্যাম্পেইনকে আমরা মূলত 3টে পার্টে ভাগ করে প্র্যাকটিক্যালি প্রত্যেকটা করব। ওকে, একটা অ্যাড ক্যাম্পেইনকে প্রথম আমরা একটা অ্যাডটাকে সাজাবো কীভাবে, অ্যাডটার পারপাস কী সেটা আমরা জানবো, একটা অ্যাডের থেকে আমি কী পেতে চাই, এবং অ্যাডটা কি সাকসেসফুল হচ্ছে না সেটাও আমরা দেখব। এবং সেটাকে তারপরে প্রফেশনালি একটা ডিজিটাল প্ল্যাটফর্ম, এখন তো দেখো আমার পক্ষে কি সম্ভব না তোমাদেরকে বোঝানোর জন্য ওই রাস্তার হোর্ডিংয়ে বাড়িটায় গিয়ে একটা বিজ্ঞাপন ছাপানো, আনন্দবাজার পত্রিকাতে গিয়ে 10,000 টাকা দিয়ে বিজ্ঞাপন দেওয়া। তো সস্তায় আমরা একটা ডিজিটাল প্ল্যাটফর্মে, যেটা সবচেয়ে এফেক্টিভ এই মুহূর্তে, একটা ডিজিটাল প্ল্যাটফর্মে প্র্যাকটিক্যালি অ্যাড আমরা এই মুহূর্তে দেবো এবং তোমাদেরকে দেখাবো কী করে সেটা কাজ হচ্ছে বা কাজ করতে হয়। ইজ দ্যাট ক্লিয়ার এভরিওয়ান? ওকে, ক্যালকাটা ইউনিভার্সিটি 6th সেমিস্টারে তোমরা স্টুডেন্ট, এবং এটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, কারণ এটা তুমি শিখে যাও না, অ্যাডভার্টাইজমেন্ট ইজ দ্য বিগ মার্কেট। গট ইট? কারণ আজকে তুমি সভ্যতা, মার্কেট বাড়ুক কমুক, বিজ্ঞাপন থাকবেই, রাইট? ভেবে দেখো, আজ থেকে 100 বছর আগেও বিজ্ঞাপন ছিল, এখনও বিজ্ঞাপন আছে। বিজ্ঞাপনের হ্যাক যদি শিখে যাও না টুডে, তোমার লাইফের একটা চেঞ্জ আসবে। আর বিজ্ঞাপন ইন্ডাস্ট্রিতে তুমি কাজ করতে পারবে অ্যাজ এ অ্যাড মেকার। আজকে সেটাই আমরা প্র্যাকটিক্যালি শিখবো, একদম প্রত্যেকটা স্টেপ বুঝিয়ে দেবো তোমাদেরকে। একটা বিজ্ঞাপন যখন আমরা ড্রাইভ করি, তার কিছু বেসিক প্রিন্সিপাল থাকে। যে প্রিন্সিপালগুলো আমি বেশ কিছু পয়েন্টস লিখে নিয়ে এসেছি, তোমাদেরকে বলবো একটা বিজ্ঞাপন কী করে করবো, এবং প্র্যাকটিক্যালি এক্সাম্পল করে তোমাদের দেখাবো। নাম্বার 1 লিখে নেওয়া হচ্ছিল সিম্পল অ্যান্ড ক্লিন। যে কোনো বিজ্ঞাপন যত বেশি সিম্পল, তত সেটা মানুষের চোখে পড়বে, যত সেটা পরিষ্কার, সেটা মানুষ তত ইজিলি বুঝতে পারবে। একটা এক্সাম্পল দিই, প্রত্যেকটা এক্সাম্পল দিয়ে বুঝবো আমরা। একটা এক্সাম্পল দিই, আজকে দেখবে তোমরা ভোডাফোনের যদি বিজ্ঞাপন দেখো, বড় একটা হোর্ডিং লাগানো থাকে ভোডাফোন, তার একটা জায়গাতে লেখা থাকে শুধু ভোডাফোন, বাকি জায়গাটা শুধু ফাঁকা। সিম্পল অ্যান্ড ক্লিন। সার্ফ এক্সেল, বড় একটা নীল জায়গা সার্ফ, তার নিচে এক্সেল লেখা রয়েছে। পরে কিন্তু দেখবে কিছু দেখবে তপনদার কোচিং সেন্টারে, দেখবে তপনদার কোচিং সেন্টার, তপনদা মাধ্যমিক এত নম্বর পেয়েছে, উচ্চ মাধ্যমিক এত নম্বর পেয়েছে, MA করেছে, বিএড করেছে, তপনদা কোথায় পড়ায়, প্রত্যেক মাসে পরীক্ষা নেয়। দেখবে একটা এইটুকু একটা হোর্ডিংয়ের মধ্যে 500 একখানা তার লেখা তার বুঝে দেয়। তা হয় তপনদা খুব স্মার্ট, জায়গার প্রপার ইউটিলাইজেশন করছে, নতুবা বলছে ভোডাফোন খুব বোকা। নিশ্চয়ই এটা পসিবল নয়। তো ভোডাফোন যেটা করছে সেটা বুদ্ধিমানের কাজ। তো রাস্তাঘাটে হোর্ডিং নিশ্চয়ই তোমরা দেখেছো দেখুন এরকম প্রত্যেকটা কিছু লেখা রয়েছে। ইট মিনস সে জানে না কি করে একটা প্রপার আধুনিক বিজ্ঞাপন ক্যাম্পেইনের জন্য বিজ্ঞাপন রেডি করতে হয়। তো ফার্স্ট সিম্পল, অ্যান্ড সেকেন্ড হচ্ছে হলো ক্লিন। ওকে, নাম্বার 2 লেখা হচ্ছে হলো সেম কালার গ্রুপ বা কালার গ্রুপিং। এটা খুব ইম্পর্টেন্ট। হোয়াট ইজ দ্য কালার গ্রুপিং? এটা আমি কালার নিয়ে আমরা যে তোমরা পিএইচডি করবে, পড়াশোনা করবে, বাট তবু বলে দিই। আজকে আমরা ভাবি যে একটা বিজ্ঞাপনের যখন আমরা কাজ করছি, সে বিজ্ঞাপনটার কাজের সময় আমরা চেষ্টা করি যে যত বেশি আমাদের মনটাও খুব রঙিন, ঠিক আছে? মানে রিনি ইজ দ্য কালারফুল গার্ল, তো ওর মনের যত রং আছে রিনি সব রং ওর বিজ্ঞাপনে ঢেলে দেবে। কিন্তু সেটা কিন্তু হবে না, তাই রিনি? এটা হবে না। বিজ্ঞাপনে দেখবে মোটামুটি প্রফেশনাল বিজ্ঞাপনগুলোতে 2 ম্যাক্স টু 3টে কালার থাকে, 2 থেকে 3টে কালার থাকে। লালের ওপরে সাদা। তুমি সার্ফ এক্সেল দেখো, নীলের ওপরে সাদা। জিও দেখো, SBI দেখো, 2টো কালার ইউজ হয়েছে, হোয়াইট অ্যান্ড ব্লু। কিন্তু এই তপনদার কোচিং সেন্টার দেখবে বাংলা ইতিহাস, বাংলা দেখবে হলুদ, ইতিহাস দেখবে হচ্ছে লাল, ঠিক আছে? বাংলা হচ্ছে হলো গোলাপি। মানে মনের
তপন স্যারের যত মনের রং সব রং হচ্ছিল তার বিজ্ঞাপনে দেখতে পারবে, প্রত্যেকটা ভাষা আলাদা লাইন। আমি ঠিক বলছি না ভুল বলছি বলো তোমরা? সিরিয়াসলি রাইট? তো হয় তপন দা স্মার্ট, নতুবা জিও বোকা, মুকেশ আম্বানি সাথে হতে পারে না। তো ফার্স্ট কালার গ্রুপিং, কালার গ্রুপিংয়ে প্রথম প্রিন্সিপাল হচ্ছে অল্প কালার থাকবে, এবং সেকেন্ড হচ্ছে কালারে গ্রুপ থাকবে। কেমন গ্রুপ? ধরো নাও আজকে অঙ্কিতা, তুমি কি নাচ করো, গান করো, কি করো, নাচ টাচ কেউ করো, হু ইজ দ্য ডান্সার? ইউ আর দ্য ডান্সার। নাম কি তোমার? ঋত্বিকা। নৃত্তিকা না ঋত্বিকা? ঋত্বিকা। হাই ঋত্বিকা, ঋত্বিকা হাই বলে দাও। হাই এভরিওয়ান, ঋত্বিকা। ঋত্বিকা তুমি ডান্স একাডেমি করলে, ঋত্বিকা ডান্স একাডেমি। ওরা এখন 3-4টে কথা লিখবে। 3-4টে কথা কি লিখলে? যে খুব অল্প খরচে নাচ, মাত্র 1000 টাকা মাসে, অল্প খরচে নাচ, মাত্র 1000 টাকা মাসে, এখনই যোগাযোগ করুন। এখন 3টে কথা একটা গ্রুপের মধ্যে পড়ছে, মানে এমার্জেন্সি। বোঝা যাচ্ছে কি বলতে বিষয়টা? এই 3টে কথা আমার পোস্টারের মধ্যে বা বিজ্ঞানের মধ্যে যেখানে যেখানে থাকুক না কেন, এই গ্রুপে আমি এদেরকে, এই 3 ভাইকে আমি একটাই কালার দেবো, হচ্ছে কথার কথা রেড। এটা বুঝলে কি বলতে চাইছি ব্যাপারটা? মানে আমি বলতে সেম গোত্রের কথাগুলোকে এক কালার আমরা দেওয়ার চেষ্টা করি। সমঝো দ্য সাইকোলজি? মানে আমি হলুদে লিখলাম ঋত্বিক একাডেমি, বেস্ট ডান্সিং একাডেমি ইন কলকাতা। ওকে, এটা হচ্ছে আমার লেখার বিষয়। বাট এখানে লিমিটেড সিট, 1000 টাকা মান্থলি, ঠিক আছে? তো ডিসকাউন্টেড 40% ডিসকাউন্ট। এই যে এগুলো দেখো, এক গোত্রের কথা পড়ছে, এগুলো আমি এক গ্রুপের কালারে আমি লিখবো। দিস আর প্রফেশনালস অ্যাডভার্টাইজমেন্ট হ্যাটস। সমঝো আমি কি বলতে চাইছি? না বুঝতে পারলে বলো, কে বোঝেনি? ঋত্বিকা একাডেমি বুঝতে পেরেছো? রাইট। নেক্সট পয়েন্ট লেখা হচ্ছে একটা বিজ্ঞাপনের মধ্যে কি কি থাকে, কি কি থাকে লিখে না। নাম্বার 3 লেখো, টেক্সট কমা প্রোডাক্ট, টেক্সট কমা প্রোডাক্ট, পার্সন কোনো ব্যক্তি বিশেষ, কমা ব্যাকগ্রাউন্ড। দেখো খেয়াল করে দেখো, বিজ্ঞাপনের মধ্যে এই কটা জিনিসই থাকে। হয় কিছু লেখা আছে, রাইট? হয় একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে, ব্যাকগ্রাউন্ড অবশ্যই ব্যাকগ্রাউন্ড কোনো একটা কালারে যাবে। নতুবা কি আছে? টেক্সট আছে, ওটা মানুষের শাহরুখ খান ঘড়িটা নিয়ে এইভাবে, ঘড়িটা নিয়ে এইভাবে দাঁড়িয়ে আছে। আর প্রোডাক্টের ছবি, প্রোডাক্ট মানে ঘড়িটার ছবি, গাড়ির ছবি। ভালো করে বোঝো, ওয়ান্স ইউ আন্ডারস্ট্যান্ড, যেগুলো তোমাদেরকে বলছি, তুমি যদি মানে এরপরে কলকাতার সবচেয়ে বড় ইউনিভার্সিটি থেকে তুমি যদি মানে অ্যাডভার্টাইজমেন্ট নিয়ে পড়ো, যদি প্র্যাকটিক্যাল সের মধ্যে নেই, কিছু থিওরিজ পাবে। আমি প্রথম থেকে বলে আসি, আজকের তারিখে কেন ছেলেপুলেরা চাকরি পাচ্ছে না? দিস আর দ্য রিজনস। চাকরি প্রচুর রয়েছে, তুমি ভালো অ্যাড করো, তোমাকে প্রত্যেক অ্যাডের জন্য তোমাকে 10,000, 15,000, 50,000, 5 লাখ টাকা পর্যন্ত লোকে রাজি আছে। ঠিক, একটা তো ভ্যালুয়েবল কিছু হতে হবে, আলতু ফালতু লিখলে তো চলবে না, বুঝলেও? তো ইট শুড বি দ্যাট এর মধ্যে আমার কী কী থাকে। তো আমাকে একটা অ্যাডের মধ্যে আমি 4টে জিনিস নিয়ে আমরা ক্রিয়েট করতে পারি। হয় আমি ব্যাকগ্রাউন্ডে কিছু একটা করবো, টেক্সটে কিছু কুচকুচ করনা হয়, প্রোডাক্টের মধ্যে কিছু করবো। আমি প্রোডাক্ট যাই তাই, গাড়ি হলে নিশ্চয়ই আমি মানে কুমড়োর ছবি দেবো না, তাই না? ফ্ল্যাটের বিজ্ঞাপনে নিশ্চয়ই মাম্পি চানাচুরের ছবি দেবো না, রাইট? আর নতুবা রিকি হলে দিতে পারে হয়তো, ঠিক আছে? হ্যাঁ, রিকি চানাচুর, রাইট। আর কি থাকবে? পার্সন। কি আমি শাহরুখ খানকে বিজ্ঞাপনে নেবো না আমি কোয়েলকে বিজ্ঞাপনে নেবো? রাইট, দ্যাট কুড বি দ্য ইস্যু। ওকে, নেক্সট হচ্ছে আচ্ছা, কালার আমি কতগুলো জিনিস তোমাদেরকে বলে দিচ্ছি, এটা লিখেও নিতে, কেউ 1-2 ফার্স্ট লিখে নিতে পারো, বা পরে করতে পারো, তোমাদের মতো সুবিধাতে। রেড কালারটা কি বোঝায়? রেড হচ্ছে এমার্জেন্সি, আর্জেন্সি, এক্সাইটমেন্ট, অ্যাটেনশন। মানে রেডে কোনো লেখা যখন হয় তখন আমাদের বুঝতে হবে এটা কি এমার্জেন্সি, মানে এক্ষুনি চৈত্র সেল 5 দিনের অফার, দেখবে হয় না? আর 15 মিনিটের মধ্যে অফারটা শেষ হয়ে যাবে। এই লেখাগুলো কিছু আসবে রেড, এমার্জেন্সি, এক্সাইটমেন্ট, ঠিক আছে? হাতে মাত্র 4 দিন বাকি, এক্সাইটমেন্ট, রেড ডিলাইটস এক্সাইটমেন্ট। ইয়েলো কি? ইয়েলো হচ্ছে হ্যাপি, ওকে, আশাবাদী, মানে অপটিমিজম। মানে ইয়েলো দিয়ে লিখছো হ্যাপি, মানে একদম ঋত্বিকা একাডেমি। এটা কিছু লিখবো, হলুদে লিখবো ঋত্বিকা একাডেমিকে। ঋত্বিকা ম্যামকে দেখলেই আমাদের মন ভালো হয়ে যাচ্ছে। ঋত্বিকা কি সুন্দর ডান্স করে, দোলে দোলে, ফুলে ফুলে গান গাচ্ছে, গান নাচ করছে। ওকে, ব্লু হচ্ছিল ট্রাস্ট, রিলায়েবিলিটি। দেখবো যেন জিও মানে বিশ্বাস, জিওর মানে জিওর প্রোডাক্ট তো ভালো হবে। রিলায়েন্সের ট্রাস্ট নয়,
তো পৃথিবীর দেবে সমস্ত ব্যাংক ছেড়ে সবচেয়ে খারাপ সার্ভিস হওয়া সত্ত্বেও লোকে একটা সরকারি ব্যাংকে গিয়ে পড়ে। সেই সরকারি ব্যাংকের কালারটা কি? নাম নেবো না, নাম নেবো না, কি সেটা? ব্লু অ্যান্ড হোয়াইট। নাম নেবে না, ঠিক আছে? সেই ব্যাংক কালারটা দেখে আমাকে উল্টো পাল্টা বলতে পারে। ওকে, ভারতের সবচেয়ে বড় কোনো একটা ব্যাংক, সেই ব্যাংকের সার্ভিস, তাদের লোকের ব্যবহারটা খুব খারাপ হলেও আমরা সেখানেই করতে চাই। ব্লু, ব্লু মানে আমার ট্রাস্ট, মানে এটা মোস্ট রিলায়েবল, ঠিক আছে? ব্লু। গ্রিন, গ্রিন হচ্ছে হলো পিস, নেচার, হেলথ, মানে হেলদি কোনো প্রোডাক্ট দেখবে একদম, মানে ওই বলো না কি পাতা, ওই যে কোনো পাতা, কি বলে এগুলোকে, কি লিপ, তুলসী ড্রপ, বা হেলথ কোনো প্রোডাক্ট সেগুলো গ্রিন হয়, গ্রিন টি, এগুলো সব। আচ্ছা, ব্ল্যাক হচ্ছে হলো লেখা হচ্ছে হলো লাক্সারি, লাক্সারি ব্র্যান্ড দেখবে হচ্ছে ব্ল্যাক রোলস রয়েলস যাচ্ছে, লাক্সারি। ওকে, সাসপিশিয়াস, কোনো একটা সন্দেহজনক, সাসপিশিয়াস। মিস্ট্রি, কেন এরকম হলো, ওয়াই মিস্ট্রি, কোনো ভৌতিক কাণ্ডগুলোতে, এগুলো সব হচ্ছে ব্ল্যাক, এই কালার থেরাপি ডিনোট করে। তো প্রফেশনাল অ্যাডে ভাবো কালার কতটা কিছু মিনিং করে। ওকে, আচ্ছা, কালার এখানে আবার আরেকখানা পার্ট রয়েছে, এটা নেক্সট পয়েন্টে কালারের মধ্যে লিখে রাখো, ইউজ কালার হুইল, কালারের চাকা, ইউজ কালার হুইল। আমি কালার হুইলের ছবি তোমাদের দেখাচ্ছি, হোয়াট ইজ কালার হুইল। সবাই তোমাদের এই হচ্ছে কালার হুইল, এই হচ্ছে কালার হুইল। সবাই গুগল খুলে নিয়ে দেখে নিতে পারো, দিস ইজ কালার হুইল। আমি এটা কপি করে পাঠাচ্ছি গ্রুপে, কালার হুইলটা পাঠাচ্ছি, দেখে নাও সবাই, গ্রুপে দিচ্ছি তো, দেখো দেখো, এই দেখো কালার হুইল। আচ্ছা, কালার হুইলকে আমরা কি করে ইউজ করবো? হাউ উইল আই ইউজ দ্য কালার হুইল? আচ্ছা, কালার হুইল একখানা, কালার হুইল ইজ আ সিম্পল থেরাপি, এটা মানুষের সাইকোলজি। কালার আমরা 3টে প্যাটার্ন ইউজ করি। ছোটবেলায় যেমন ছিল যেমন খুশি সাজো, যেমন খুশি কালার আমরা দেবো না। এবার তো এটা প্রফেশনাল এটিকেটসে যাবো। কীভাবে যাবো? এই কালার হুইলকে 3টে ভাবে ব্যবহার করে পাবো। হয় কালার হুইলে দেখো একটা কালার, তার পাশাপাশি কালারের 2-3টে শেড রয়েছে, ব্লু, লাইট ডেনিম ব্লু আর স্কাই ব্লু। তো আজকে ধরে নাও একখানা ড্রেস আমরা পরতেই পারি। আচ্ছা, সমাদৃত দাঁড়াও, দাঁড়িয়ে করো। আচ্ছা, সমাদৃতাকে দেখো, সমাদৃতার কালারটা দেখো, ব্ল্যাক অ্যান্ড ব্লু, এটা তো কাছাকাছি, দ্যাট ক্যান বি কালার কম্বিনেশন। তুমি দাঁড়াও, তোমার নাম কি? মোনালিসাকে দেখো ব্ল্যাক অ্যান্ড ব্লু, দেখে নাও, দেখো একটা কম্বিনেশন হচ্ছে। তো কালো আর নীলটা দেখো পাশাপাশি কাছাকাছি থাকে। খেয়াল করে আমি কি বলতে চাইছি, কালো আর নীলটা এটা একটা ওয়ান কাইন্ড অফ কম্বিনেশন। ধরো আজকে তুমি ড্রেস পরছো, অনেক সেলিব্রিটিসে দেখবে তারা খুব ডিপ কালারের টপটা পরলো, প্যান্টটা পরলো হচ্ছিল ওই সেম কালারটা না, সেম কালারেরই লাইট ভার্সন, লাইট শেড, মানে গ্রিন, ডিপ গ্রিন আর হচ্ছিল লাইট গ্রিন। এবার সে কম্বিনেশন করে পড়তো, এটা একটা কম্বিনেশন। সেকেন্ড কম্বিনেশন হচ্ছে কালারটার পাশের কালার। এখানে কালার হুইলে দেখো কি আছে, এখানে দেখো ইয়েলোর পাশে কি আছে? গ্রিন। তো গ্রিন আর ইয়েলোকে আমি একটা কম্বিনেশন করতে পারি, বুঝতে পারছো? ভায়োলেট আর ব্লুকে, ব্লু অ্যান্ড আমরা ছিল দেখো রেডকে কি বলো অরেঞ্জ আর রেডকে আমরা পাশাপাশি করতে পারি, এটা একটা কম্বিনেশন করতে পারি। মানে কালারটা যেন পাশাপাশি যেন ভাই আসছে। আরেকটা করতে পারে পুরো উল্টো, এর রিভার্স, মানে উত্তরের এর ওপারে এপারে, মানে এপারে থাকবো আমি, থাকবে তুমি ওপারে, এই গানটার মতো। বুঝতে পারছো? এই যে এপারে থাকবো আমি, ওপারে থাকবো তুমি, এর ব্যাপারটা, রাইট? ও রিনি হাসি আর ধরছে না, ওকে, বুঝে গেছো? তো এই হচ্ছে বিষয়। তো এইভাবে হচ্ছে আমরা কালার কম্বিনেশন করতে পারি। এর আবার কিন্তু কিছু এগুলোর আবার কিন্তু নাম আছে, নামটা চাইলে তো লিখে নিতে পারো তোমরা। প্রথম যে নামটা হচ্ছে মোনোক্রোমেটিক। মোনোক্রোমেটিক কোনটা? ওই একই কালারে 2টো শেড ইউজ করছি। মোনোক্রোমেটিক, MONOCHROMATIC, মোনোক্রোমেটিক, এটা প্রথম। 2 নম্বর শেড যেটা কি বললাম, পাশাপাশি কালার। আর মোনোক্রোমেটিক কোনটা? একটাই কালার তো 2টো শেড, পাশাপাশি কালার হচ্ছে না অ্যানালগাস, ANALOGOUS, অ্যানালগাস। হোয়াট ইজ অ্যানালগাস? অ্যানালগাস হচ্ছে হলো যেটা বললাম যে এর পাশে এর কালারটা, এই কালার ইউজ করতে পারি। আর আমরা যে একদম উল্টো ইউজ করতে পারি, আর একখানা তার একদম রিভার্স, মানে একদম অপোজিট, ঠিক আছে? এই অপোজিট হচ্ছে আমরা ইউজ করতে পারি, একদম যে অপোজিট কালার, মানে এটার অপোজিটে যেটা রয়েছে, ঠিক আছে? এটা অপোজিটে যেটা রয়েছে, এটা যে কালার সাইকোলজির মোটামুটি একটা আইডিয়া তোমাদেরকে দিয়ে দিলাম। তোমরা নেক্সট টাইম যখন বিজ্ঞাপন ইউজ করবে,
please do use the color psychology. Okay, color psychology means a lot. এখানে ঢুকে যাও না, color psychology means a lot. কালার থিওরির পরে আমরা নেক্সট পয়েন্টে চলে আসছি, হচ্ছে হলো ফোকাস পয়েন্ট. দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, স্টার মেরে রাখুন. আচ্ছা, হোয়াট ইজ ফোকাস পয়েন্ট? ফোকাস পয়েন্ট হচ্ছে হলো ধৈর্য রাখতে হবে. ফোকাস পয়েন্ট হচ্ছে হলো আজকে আমি কি চাইছি, আমার একটা যারা দেখছে অ্যাডের কোন জায়গায় তারা চোখ রাখবে, একটা যারা দেখছে অ্যাডের কোন জায়গায় তারা চোখটা রাখবে, where I want to show them. বুঝতে পারছি? মানে একটা ধরো বিজ্ঞাপনটা ধরো বড় একটা হোর্ডিং, এই হোর্ডিংয়ে কোন জায়গাটা আমি চাইছি লোকে চোখ রাখবে. ঘোরাফোর তো মিডিলে রাখে, কত নিচে ডান দিক বাদিক রাখতে পারে না. আমি অ্যাডের মধ্যে দেখবে একদম শাহরুখ একদম ঘড়িটা নিয়ে এভাবে দাঁড়িয়ে আছে. যে কোনো বিজ্ঞাপন দেখবে, বিজ্ঞাপনটা দেখার পরে একদম পার্টিকুলারলি কোন স্পেসিফিক জায়গায় অডিয়েন্সের চোখ যাচ্ছে, ফোকাস পয়েন্ট. প্রার্থনা আশা করি তুমি ভালো বুঝতে পারছো. আমাদের ফটোগ্রাফিতে ওটা পার্ট রয়েছে. আমার ওটা তো একটা ফটোই, ফটোগ্রাফিতে একটা ফোকাস পয়েন্ট বলে আমরা বলি যে কোন জায়গাটা ফোকাস করাচ্ছি আমরা, দর্শকের চোখ আমি কোন দিকে নিয়ে যাচ্ছি. তার বেশি তো টেকনিক্স রয়েছে. আমি আমার লাইন মনে করো কম্পোজিশনের লাইন, ছবিটাকে লাইন কী করে কম্পোজিশনটা পার্ট, তার মধ্যে একটা পার্ট হচ্ছিল আমাদের কম্পোজিশন হচ্ছে রুল অফ থার্ড, মানে একটা ছবিকে 4 ভাগে ভাগ করে তার একটা পয়েন্টকে মেন অবজেক্ট বসাচ্ছি আমরা, 4টে ভাগ এইভাবে এই জায়গাটাতে এইভাবে ভাগ করে দেওয়া হলো. এই 4টে পয়েন্টের মধ্যে কোনো একটা পয়েন্টে যদি মেন অবজেক্ট থাকে সেখানে মানুষের বাই ডিফল্ট চোখ যাবে. বা দেখবে একটা বিজ্ঞাপনে একটা মেয়ে তাকিয়ে ঠিক এইভাবে তাকিয়েছে ওপর দিকে তাকিয়েছে, ওপর যেদিকে তাই সেখানটা লেখাগুলো. মেয়েটাকে সবার আগে দেখছি, মেয়েটার চোখটা কি দেখছে, আমিও মেয়েটা যা দেখছে আমিও পিওভি পয়েন্ট অফ ভিউ আমিও সেটা দেখছি. দ্যাটস কল্ড দ্য ফোকাস পয়েন্ট. বুঝতে পারছো কি বলতে চাইছি? মানে আমি কি চাইছি, কোথায় আমার লোকে দেখুক. ওকে, আচ্ছা নেক্সট চলে এসো. যে কোনো বিজ্ঞাপন সাকসেসফুল তখনই হবে যখন বিজ্ঞাপনটার মধ্যে ইমোশন থাকবে. ইমোশন, দেখো ইমোশন. নেক্সট পয়েন্ট হচ্ছে ইমোশন. একটা বিজ্ঞাপন থেকে আমি কি ইমোশনস পাচ্ছি, হোয়াট ইমোশনস আই এম রিসিভিং ফ্রম দ্যাট অ্যাডভার্টাইজমেন্ট. শুধু কিছু লেখা না, বিজ্ঞাপন মানে শুধু লেখা নয়, ক্যাটলগ নয়. বিজ্ঞাপনের মেজরিটি স্টুডেন্টসদের মধ্যে কী হয়, যারা আনপ্রফেশনাল, যারা বোঝে না, তারা বিজ্ঞাপনের সঙ্গে, আমি এক্ষুনি তোমাদের একটা বিজ্ঞাপন দেখাবো তোমাদেরকে গ্রুপে দিয়ে, তারা বিজ্ঞাপন আর ক্যাটলগের মধ্যে গুলিয়ে ফেলে. রাইট, আমি এক্ষুনি দেখাবো তোমাদের বিজ্ঞাপন কোনো ক্যাটলগ না. ক্যাটলগ তো কেনার টাইমে লোকে গিয়ে দেখবে, ঠিক আছে? মানে বিজ্ঞাপন আর ক্যাটলগের মধ্যে পার্থক্য করতে হবে আমাদেরকে. একটা ইমোশনস থাকবে তার মধ্যে. কি ইমোশন এক্ষুনি তোমাদের বোঝাবো. বড় বড় মাল্টিন্যাশনাল ব্র্যান্ড কোম্পানি কী করে তোমাদের ইমোশনকে ট্রিগার করাচ্ছে. ওকে, আচ্ছা কী ইমোশনস থাকে, ইমোশন লিখে ফেলো. লেখা হচ্ছে হলো কিউরিওসিটি, কৌতূহল থাকতে পারে. মানে তুমি ওটা দেখার মধ্যে কিউরিওসিটি যাবে, ঠিক আছে? না দেখলেই মিস থাকে না. 90% বিজনেসম্যান এই ভুলটা করে. তুমি বিজ্ঞাপন লেখা থাকে দেখবে 90% বিজনেসম্যান মেক্স দিস মিস্টেক. ঠিক আছে, এই বইটা না পড়লে তুমি পরীক্ষা ভালো নম্বর পাবে না. ঠিক আছে, মানে কি আছে বইটার মধ্যে, ঠিক আছে? কিউরিওসিটি. তারপরে কি থাকতে পারে, সারপ্রাইজ. 11 মাসের টাকা দিন, 12 মাস আমরা দেবো. লোককে সারি 12 মাসের টাকা আমার বাবা হয় না দাদা হয়, আমার লাস্ট মাসের কিস্তিটাও দিয়ে দেবে. আমরা ভাবি না যে 11 মাসের টাকাটার ইন্টারেস্ট হচ্ছে, ইন্টারেস্টের টাকাটা সেটা কত টাকাটা মধ্যে নিচ্ছে, তার ইন্টারেস্ট হচ্ছে বার্ষিক. কি তাটা একটা সারপ্রাইজ. নেক্সট হচ্ছে এক্সাইটমেন্ট. আমরা ওই বিজ্ঞাপনটাতে এক্সাইটেড হয়ে যাচ্ছি. সেল চৈত্র সেল, ঠিক আছে? তোমাকে সামথিং ইজ এক্সাইটিং. সে গরমকাল এসে গেল, মেকআপ নিয়ে সমস্যা, নো, ল্যাকমি নিয়ে এসছে সামার স্পেশাল লিপস্টিক. যে লিপস্টিকটা তুমি $1000 করলেও গলবে না, ঠিক আছে? না হাসির কোনো কারণ নেই. মানে গরমকালে হয় না যে বারবার আমরা মুখটা মুছি, ঠিক আছে? তো সেই লিপস্টিক তুমি যতই রক করো, সেই লিপস্টিকটা কিছুতেই ঘষবে. তুমি সকালে বাড়ি থেকে যেভাবে বেরোবে, বাড়িতে তুমি সেভাবে ঢুকবে, বাড়িতে তোমাকে কেউ কিছু ধরতে পারবে না, ঠিক আছে? তো বুঝতে পারলো কি বলতে চাইছি? তো দিস ইজ কল দ্য ওকে. চলো, এটা ইমোশনস থাকবে. নেক্সট হচ্ছে হলো, আচ্ছা যে কোনো লেখা. ওকে, আচ্ছা নেক্সট পয়েন্ট লেখা হচ্ছে হলো ব্যালেন্সড টেক্সট. আচ্ছা, আমি প্রথমেই কথাটা বলেছিলাম, দেখবে প্রচুর লেখা থাকে না,
লাইফ তুমি এলআইসির বিজ্ঞাপন দেখবে, এলআইসি জিন্দেগি কে সাথ ভি জিন্দেগি কে বাদ ভি, শেষ। ঠিক আছে, রিলায়েন্স ছোট্ট একটা লাইন, এবিপি আনন্দ ছোট্ট একটা লাইন, সবার আগে সবার পাশে, দ্যাটস ইট। কয়েকটা কথা সমাজটা কি বলতে চেয়েছি, অল্প লেখা, ব্যালেন্সড, এবং যে লেখাটা সেই লেখাটা হবে হচ্ছিল বোল্ড অ্যান্ড লার্জ ফন্ট। পাশে লিখে রাখো বোল্ড অ্যান্ড লার্জ ফ্রন্ট। কেন? এর পেছনে সাইকোলজি রয়েছে। বোল্ড অ্যান্ড লার্জ ফ্রন্ট কারণ হচ্ছে আজকে আমাদের মানে অডিয়েন্সের রিটেনশন মানে দেখার বিষয় অনেক আমাদের কমে গেছে। লেখাগুলো যদি বড় বড় না আসে তাহলে কিন্তু আমরা কি বলবো, হাজার লেখার মাঝখানে হারিয়ে যাবো। তুমি আমরা বাইপাস দিয়ে কখনো দেখবে, নিশ্চয়ই গাড়ি করে তুমি কখনো গেছো, দেখবে প্রচুর প্রচুর বড় হোর্ডিং লাগানো আছে। ঠিক আছে, গাড়িটা দাঁড় করে হোর্ডিংটা দেখো, নো, ওই রানিংয়ের মধ্যেই তোমার দেখাতে হবে তোমাকে। তো লার্জ অ্যান্ড বোল্ড ফ্রন্ট। বিয়ে বাড়ির কার্ড হলে হবে না যে অমুকের কন্যা তমুক প্রার্থনা দাসের বিয়ে, সবাই নিমন্ত্রিত, খুব পেঁচিয়ে দিয়ে সবাই আসবেন, আশীর্বাদ দুয়াদ্র আশীর্বাদ করবেন, সাথে কিন্তু কিচ্ছু নিয়ে আসবেন না। ঠিক আছে, এরভাবে কিন্তু লেখা হবে না, বোল্ড অ্যান্ড লার্জ ফ্রন্ট লেখা হবে। আচ্ছা, নেক্সট লেখা হচ্ছে হলো এলিমেন্ট। একটা বিজ্ঞাপনের মধ্যে কি কি এলিমেন্টস থাকছে, এলিমেন্টস পরে এলিমেন্টসের বাংলা কি, উপাদান। একটু বিজ্ঞাপন যা সাজাবো তার মধ্যে আমরা কি কি উপাদান রাখতে পারি। এলিমেন্টস লেখা হচ্ছিল হিউম্যান এলিমেন্ট, হিউম্যান শুধু হিউম্যান, কমা দিয়ে লেখো গ্রাফিক্স, কমা দিয়ে লেখো কালার, কমা দিয়ে লেখো টেক্সট, কমা দিয়ে লেখো কন্ট্রাস্ট। খুব ইম্পর্টেন্ট এই পাঁচটা যে এলিমেন্টস বললাম আমাদের যে কোনো বিজ্ঞাপনের একদম সিদ্ধ অস্ত্র। কথা অবশ্যই দেখবে বিভিন্ন বিজ্ঞাপনের মুখের বিভিন্ন দেখবে তুমি এক্সপ্রেশন দেয়, মুখটা হাঁ করে রয়েছে, মুখটা এরকম করে রয়েছে, করে না মুখের বিজ্ঞাপন। কেন? অলওয়েজ মুখের এক্সপ্রেশনস আমরা কি করি, আমরা ফলো করি। চুপ করে একদম ভেবা কার থেকে দাঁড়িয়ে আছে, কি ভালো লাগবে? শাহরুখ খান তো তুমি নও, তোমাকে দেখবে কেন রবি? সবটা বলতে গেছি, এক্সপ্রেশনস আমাদেরকে আই ক্যাচ আপ করে, এটা প্রথম, দ্য ফার্স্ট। নাম্বার 2, সেকেন্ড কি এলিমেন্ট বললাম, গ্রাফিক্স। আমি সাজাচ্ছি ডিজাইনে, 3D ডিজাইন কি গ্রাফিক্সটা করছি। নেক্সট হচ্ছে হলো কালার। বুঝতে পেরে কালার নিয়ে বিস্তার আলোচনা করি, কালার একটা বিশাল বড় চ্যাপ্টার, আমি ছোট্ট করে রাফলি তোমাদেরকে একটা আইডিয়া দিলাম। নেক্সট হলো টেক্সট, টেক্সটের ব্যাপারটা বললাম, কি ফ্রন্ট যাবে, কি টাইপোগ্রাফি, পেজ মেকার ফার্স্ট সেমিস্টারে পড়েছো। অ্যান্ড নেক্সট কন্ট্রাস্ট, অফকোর্স নীল ব্যাকগ্রাউন্ড নীল জামা পরে তুমি দাঁড়িয়ে আছো, তো মিলেমিশে এক হয়ে গেল। কালো ব্যাকগ্রাউন্ড কালো জামা পরে দাঁড়িয়ে আছো, ইউ শুড হ্যাভ আ কন্ট্রাস্ট সেন্স, ব্যাকগ্রাউন্ডের থেকে পপ আপ করে তুমি বাইরে বেরিয়ে আসো। তো দিস আর দ্য এলিমেন্ট। একটা ছবি একটা বিজ্ঞাপনকে আরো বেশি দেখতে সুন্দর বা আকর্ষণীয় করে তোলে। নেক্সট চলে এসো, ওকে, লেখা হায়ারকি। হায়ারকি HIERARCHY, HIERARCHY। হোয়াট ইজ হায়ারকি? HIERARCHY, হায়ারকি। হায়ারকি মানে শ্রেণীবিন্যাস, মানে আমি টোটাল ওপর থেকে পরপর নামাচ্ছি। তোমার বাড়ির যদি হায়ারকি দেখো, বাবা সবার ওপরে, তারপরে মা, তারপরে তার নিচে তুমি দিদি, তার নিচে হচ্ছে তোমার ভাই। তোমার ভাই তো নিশ্চয় বাবার ওপরে নয়, বা বাবার ওপরে যদি থাকে দাদু থাকতে পারে, খুব যদি দাদু ঠাকুমা, বাবা তাকে এখনো সম্মান করে। এটা বাড়ির হায়ারকি রয়েছে, প্রত্যেকটা কোম্পানিরও হায়ারকি রয়েছে, অর্গানাইজেশনের হায়ারকি থাকে। তেমনি প্রত্যেকটা বিজ্ঞাপনেরও হায়ারকি থাকে। যখন তুমি বিজ্ঞাপন করছো তো ফার্স্ট তুমি বিজ্ঞাপনটা মাথায় রাখতে, বিজ্ঞাপনটা আমি কপারে ভাগ করবো, এই হায়ারকিটাকে লেখো ব্রেক ইন 3 পার্টস, 2 to 3 পার্টস, 2, 3 বা ম্যাক্স টু ম্যাক্স 4টে পার্টে আমরা ভাগ করতে পারি। এই বিজ্ঞাপনটাকে আমি 3 থেকে 4টে পার্টে বা 2 থেকে 3টে পার্টে ভাগ করবো। ওকে, ভাগ করার পরে আমি কী করবো, গুরুত্ব দেবো, আমি কীভাবে ওয়েটেজ দেবো। আমি আবার বলছি যে কথা যে বলছি তোমাদেরকে, যেহেতু অ্যাডভার্টাইজমেন্ট ইজ মাই সাবজেক্ট, ঠিক আছে, সাবজেক্ট ইন দ্য সেন্স অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে হলো আমার পড়াশোনার পেপার ছিল, প্র্যাকটিক্যাল ফিল্ড অ্যাডভার্টাইজমেন্ট নিয়ে কাজ করি, সারাদিন বিজ্ঞাপন নিয়ে ভাবনা চিন্তা করি। যেহেতু যেগুলো তোমাকে বলছি, তুমি কোনো প্রফেশনাল অ্যাড এজেন্সিতে গেলে তোমাকে এগুলো কাজগুলো শেখো। হায়ারকিটা একটু আমরা এবার বুঝবো। দেখো, হায়ারকি একটা সিনারি হচ্ছে, তোমাদেরকে বোঝাই, যে কোনো প্রপার হায়ারকি আমরা যখন করব, একটা বিজ্ঞাপনকে আমরা কী করবো, মোটামুটি 2 থেকে 3টে পার্টে ভাগ করবো। ওকে, সে ভাগে আমি 1 নম্বরে কোনটা রাখবো, মানে কোন জিনিসটাকে আমি সবচেয়ে বেশি গুরুত্ব দিতে চাইছি। ধরো আজকে কথার কথা, আমি একটা
এরকম ছবি তুললাম, এখানে আমি কি চাই, হয় আমার মুখটাকে গুরুত্ব পাক, নতুবা হচ্ছে তোমাদের মুখটা গুরুত্ব পাক, রাইট, নতুবা দূর থেকে পুরো ক্লাসরুমটা গুরুত্ব পাক, নতুবা আমাদের ওপরে একটা কোনো লেখা থাকবে সেই লেখাটা গুরুত্ব পাক, রাইট। তো গুরুত্ব কোনটাকে আমি সবচেয়ে বেশি দেবো, কি এর বোতল গেল কোথায়, গুরুত্ব আমি কোনটাকে বেশি আমি দেবো, 3টে পার্টে টেক্সটকে দিচ্ছি গুরুত্ব, টেক্সটটা দিলেও 3-4টে টেক্সট আছে, ওই 3-4টে টেক্সটের মধ্যে কোনটা আমি শেখাবো এক্ষুনি, টেক্সটের মধ্যে কোনটা, ধরো তুমি দিলে দাম, ঠিক আছে, প্রথমে দিল মাত্র 1 টাকা, মাত্র 1 টাকা, ওপরে 1 টাকা কী পাওয়া যাচ্ছে, ঠিক আছে, বা তুমি লিখলে তো একটা বড় BMW গাড়ি আছে, এই দাঁড়িয়ে আছে, ঠিক আছে, ওপরে কি লিখলে 100 টাকায় নিয়ে যান, লোকেদের 100 টাকায় BMW গাড়ি নিয়ে যান, মানে 100 টাকাতে টিকিট কাটুন, টিকিটে জিতলে দামে নিয়ে যান, সেটা পরে দেখছো, বা তোমার কী করছে লোকে তোমাকে সমাজে কী বলতে চাইছি, শুধু গাড়ির ছবি হাজার হাজার তুমি পাবে, তুমি গুগলে পাবে, হায়ার কি করেছে, ও গাড়িটাকেও কিন্তু প্রায়োরিটি দেয়নি, কাকে প্রায়োরিটি দিয়েছে, 100 টাকাকে করেছে, লটারির টিকিট ওটাকেও কিন্তু হায়ার কিও করেনি, সমাজে কি বলতে চাইছি, তো হায়ার কি ইজ দ্য ওয়ার্ড। তো আজকে আমি আমার বিজ্ঞাপনের মধ্যে কোন জিনিসটাকে ফার্স্ট প্রায়োরিটি আমি দেবো, তারপরে সেকেন্ড, তারপরে থার্ড। নেক্সট আমরা এবারে চলে আসছি একদম কোর, এত মনে বোঝালাম তোমাকে একটা মোটামুটি বিজ্ঞাপনের কনসেপ্টের ওপর, এটা বিজ্ঞাপনের কনসেপ্ট আমরা বুঝলাম, কনসেপ্ট কীভাবে হবে। এবার আমরা চলে আসবো অ্যাডভার্টাইজমেন্টের বিজ্ঞাপন কী করে বানাবো, ওগুলো প্র্যাকটিক্যালে চলে আসছি, প্র্যাকটিক্যালি আমরা কী আমরা এর মধ্যে পুট করি, ওকে, একটা বিজ্ঞাপন এই পয়েন্ট 8 নম্বর পয়েন্টে হেড করতে পারো অ্যাডভার্টাইজমেন্ট, অ্যাডভার্টাইজমেন্ট বলে তোমরা একটা বিজ্ঞাপন অ্যাডভার্টাইজমেন্ট বলে হেড করতে পারো, প্রফেশনাল বিজ্ঞাপন করছো, সেটা আমরা কী করে আমরা দাঁড় করাবো। একটা বিজ্ঞাপনের মধ্যে আমরা মোটামুটি 3টে জিনিস পাই, কী কী থাকবে, নাম্বার 1 থাকবে হচ্ছে লেখো অ্যাওয়ারনেস, অ্যাওয়ারনেস, নাম্বার 2 থাকবে হচ্ছে কনসিডারেশন, অ্যাওয়ারনেসের পরে কনসিডারেশন, নাম্বার 3 থাকবে হচ্ছে কনভার্সন, কনভার্সন, নেক্সট থাকবে হচ্ছে কনভার্সন। এই 3টে মূলত সেগমেন্ট একটা প্রফেশনাল বিজ্ঞাপনের মধ্যে থাকবে, কনভার্সন। আচ্ছা, এবার আমরা কি করে করবো, এবার তোমরা একটা ধরো এই একটা দেশলাইয়ের খোলের ডবল সাইজে একটা ছক কেটে দাও, দেশলাইয়ের খোল দুখানা দিয়ে যদি যাও 6 বক্স করে চওড়া লম্বা করে একটা গাদার মধ্যে ঝপঝপ করে দেবে, ওকে, ওরা ওটাকে তোমরা 3টে পার্টে একদম ইকুয়ালি 3টে পার্টে ভাগ করো, মানে ওপরে একটা পার্ট এরকম একটা 3টে পার্টে ভাগ করে দেবে, এই 1 2 3 3টে খোপ হবে, ঠিক আছে, 3টে পার্টে ভাগ করে দেবে, ওকে। প্রথম ভাগের মধ্যে লেখা হচ্ছে লেখো অ্যাওয়ারনেস, অ্যাওয়ারনেস, মিডিলে লেখো, ওপরে যেখানে খুশি লেখো অ্যাওয়ারনেস, অ্যাওয়ারনেস, লিখেছো প্রথম পার্টটার মধ্যে অ্যাওয়ারনেস। আচ্ছা, বাইরের সাইডটায় লেখা হচ্ছে বেনিফিটস অ্যান্ড ফিচার, বেনিফিটস অ্যান্ড ফিচার। আচ্ছা, একটু ছাড়ো, সবাই দেখে না, এইভাবে লিখবে, এই যে মাঝখানে বক্স 3টে পার্টে ভাগ করেছে, বক্সটাকে দেখো, সেকেন্ডে 3টে পার্টে ভাগ করেছে, ওকে, অ্যাওয়ারনেস লিখেছে মাঝখানে, তার পাশে বেনিফিটস অ্যান্ড ফিচার, ওকে। আচ্ছা, সেকেন্ড পার্টের মধ্যে লেখো, হচ্ছে কনসিডারেশন, হ্যাঁ বলো, কনসিডারেশন, পাঠাচ্ছি ছবিটা পাঠাচ্ছি একটু করে, ওকে। কনসিডারেশন 2 নম্বরে লেখো কনসিডারেশন, কনসিডারেশনের বাইরে লেখা হচ্ছে রিভিউ, কমা প্রুফ, রিভিউ কমা প্রুফ, ইটিসি, ওকে। আচ্ছা, পিটিসি না ইটিসি, নট পিটিসি, ইটিসি। আচ্ছা, নেক্সট 3 নম্বরে লেখা হচ্ছে কনভার্সন, লেখা হচ্ছে এর বাইরে লেখা হচ্ছে প্রাইস কমা ডিসকাউন্ট, প্রাইস কমা ডিসকাউন্ট কমা সেল অফার, ইটিসি, সেল অফার, ইটিসি, সেল অফার, ইটিসি। দেবিকার ছবি তুলে গ্রুপে দিয়ে দাও, দেবিকা, ওকে। এবারে আমরা ব্যাপারটা একটু বুঝবো, একটা বিজ্ঞাপনকে যদি মোটামুটি আমরা 3টে পার্টে, এটা আমরা এখানে সুবিধার জন্য ওপর নিচে করে লিখেছি, এইটা আমার বিজ্ঞাপনে যেখানে খুশি আসতে পারে,
হতে পারে আমি যে একদম প্রথম অ্যাওয়ারনেস পার্টটা মিডিলে রাখতে পারি, টপে রাখতে পারি, বটমেও রাখতে পারি আমার পছন্দ মতো। আমার ডিজাইনের যতক্ষণ ধরে বোঝাচ্ছিলাম ডিজাইনিংটা কী করে, ক্যাম্পেনের ডিজাইন সাজাচ্ছি, ক্যাম্পেনটা কীভাবে সাজিয়েছি, ঠিক আছে। এখানে কী লিখব বেনিফিটস, যে এই 10 টাকায় 100 টাকা নিয়ে আসো BMW নিয়ে যান, বেনিফিটসে কী বলছি, তোমার বেনিফিট আমার বেনিফিট বলছি, তোমার বেনিফিট বলছি, রাইট, বা ফিচার বলছি, ঠিক আছে। তেলের বিজ্ঞাপন হচ্ছে কীভাবে আপনার হার্টকে সুরক্ষিত রাখে, মানে সুস্থ রাখে, ঠিক আছে। এটা কী হলো অ্যাওয়ারনেস করলাম, এটাকে আমরা প্রথম হাইলাইট করি। আবার কী বলো হাইলাইট কোনটাকে আগে পরে হায়ারকে ডিসাইড করবে, ওকে কিন্তু এলিমেন্টস এগুলো। তারপর কী দেখছে হচ্ছে হলো রিভিউ, প্রুফ। বিভিন্ন ওয়েবসাইট খুলে লেখা থাকে ইতিমধ্যেই এত লোক অ্যাপে লেখা থাকে অ্যাপ ডাউনলোড, এতগুলো লোক অ্যাপ ডাউনলোড করেছে, এতগুলো রিভিউ দিয়েছে, ইতিমধ্যে আমাদের এতজন হ্যাপি কাস্টমার, ঠিক আছে। তবে সেন্সোরাইনের বিজ্ঞাপনটা তো পুরোটাই চলে হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি কনসিডারেশনে। সাধারণ একটা মানুষ সে বলে আমার দাঁতে কনকন করছিল, সেন্সোরাইনের মাঝে দাঁতটা ঠিক হয়ে গেছে। কনসিডারেশন প্যাক থেকে তো বুঝতে সেন্সোরাইনের মতো কোম্পানি ইউজ করছে। আমি যা কথা বলছি আবার বলছি, তোমরা একজন এই ইন্ডাস্ট্রির একটা লোকের সাথে কথা ক্লাস করছো তোমরা। আমি এই সাবজেক্টের আমি নর্মাল টিচার নই, আমরা ইন্ডাস্ট্রির অ্যাডভার্টাইজমেন্টে আমরা কাজ করি, আমরা অ্যাড মেক করি, বা সময় হবে তোরা পেরে উঠি না, তোরা উঠতে পারি না, কারণ আমাদের এটা তো অনেক দৌড়াঝুড়ির কাজ। কারণ উই হ্যাভ আ সেট আপ, তোমরা নিজেরা করতে পারো, তুমি নিজে ওপেন অ্যাড এজেন্সি করতে পারো। প্রত্যেক বছর কত হাজার হাজার হোর্ডিং ছাপা হয় বলো দেখি, প্রত্যেক বছর কত বিলিয়ন ট্রিলিয়ন ডলারের বলো দেখি বিজ্ঞাপন হয় বলো দেখি, বুঝলো তো। ইউ আর লার্নিং ফ্রম এই ইন্ডাস্ট্রির একজন এক্সপার্টের কাছ থেকে তোমরা এটা বুঝছো। আশা করি এতক্ষণে যেটা বোঝাচ্ছি বুঝে গেছো, ঠিক আছে। আর এগুলো কলেজে টলেজে কারোর সাথে শেয়ার করবে না, রাইট। কলেজে পড়ে, কলেজ খুলে গেছে তো, কলেজে পড়িস এগুলো পড়াবে অসুবিধা, পড়াবে কী কী পড়াবে দেখে নিই, ওকে। তা এগুলো হয়ে গেল আমাদের কী হবে বেনিফিটস, অ্যাওয়ারনেস। তারপর হচ্ছে হলো এবারে তো এটাকে বলবো আমরা কল টু অ্যাকশন। 3 নম্বর থেকে আমরা কল টু অ্যাকশন বলতে পারি, CTA। এই টার্মটাকে লিখে রাখতে পারো 3 নম্বর পয়েন্টে, CTA, কল টু অ্যাকশন। 3 নম্বর পয়েন্টে আরেকটা নাম CTA, মানে লোককে আমি এবার তো আমি বিজ্ঞাপন দিলে সব করলাম, এবার আমি কি সব অ্যাওয়ার করে দিলাম, বুঝিয়ে দিলাম, প্রুফ দেখে কী চাইবো এবার, এবার আমাকে এনটা কী দাও, পয়সাটা দাও, তাই তো, পয়সাটা ফিসটা দাও, চাইবো ব্যাপারটা। তো এইটিসি তো CTA মাত্র 15টা রয়েছে, মাত্র 7 দিনের জন্য, এই মাসের জন্য, চৈত্র সেল, হ্যাপি নিউ ইয়ার সেল, এটা CTA কল টু অ্যাকশন। ও কল টু অ্যাকশন ডিফারেন্ট ওয়েতে হতে পারে। BMW লোকেরা তো বলবে না আসুন BMW কিনে যান আপনাকে 10 টাকা ডিসকাউন্ট দিচ্ছি, ঠিক আছে। এটা পার্লেজি বলতে পারে আরও দাম কমে গেল, ঠিক আছে। সমস্যা কি বলতে চাইছি, তো দিস ইজ দ্য এক্স্যাক্টলি ওয়ে হাউ টু ট্র্যাক দ্য আমাদের অ্যাড পোস্টার্স। নেক্সট পার্ট চলে আসছে, আমরা নেক্সট পার্টটা লেখো, অ্যাড পোস্টার দেখি, নেক্সট পার্ট চলে আসছি। আচ্ছা এবার হচ্ছিল আমরা যে বিজ্ঞাপনগুলো করি, যে বিজ্ঞাপনগুলো আমরা করছি, যে বিজ্ঞাপনগুলো দিচ্ছি, সেটা বিভিন্ন রকমের বিজ্ঞাপন হয়। মূলত তোমাদের কলেজে ক্যালকাটা ইউনিভার্সিটির স্টুডেন্টসদের মূলত হচ্ছিল তোমাদের 2 রকমের বিজ্ঞাপন, একটা হচ্ছে ডিসপ্লে এবং ক্লাসিফাইড। মানে আধুনিক যুগে বিজ্ঞাপনের আরও প্রচুর রকম ভাগ আছে। আধুনিক যুগে কিছু বিজ্ঞাপন ডাইনামিক বিজ্ঞাপন হতে পারে, কনসেপচুয়াল বিজ্ঞাপন হতে পারে, তোমাদেরকে লিখতে হবে, ডোন্ট হ্যাভ টু রাইট অল দিস থিং, ঠিক আছে। সেরকম আমরা বলতে পারি হচ্ছিল ডাইনামিক প্রোডাক্ট বিজ্ঞাপন, ক্লিক টু মেসেজ বিজ্ঞাপন, কনভার্সন ক্রেডিট বিজ্ঞাপন, এগুলো তোমাদের সিলেবাসে নেই, কিন্তু অ্যাডভান্স লেভেলে পরবর্তীকালে যখন তোমরা যদি পড়ো তখন পড়বে। তোমাদের মধ্যে 2 রকম বিজ্ঞাপন, কী কী, একটা হচ্ছিল ক্লাসিফাইড, একটা হচ্ছিল ডিসপ্লে। ক্লাসিফাইড মানে ওই যেমন পাত্রপাত্রী চাই, সুশ্রী বর্ণ মেয়ে আছে, ঠিক আছে, ব্রাহ্মণ পরিবারের মেয়ে থাকে লেক টাউনে, যার জন্য পাত্রী চাই, পাত্র চাই, ব্রাহ্মণ হতে হবে, মুখ হতে হবে, সরকারি চাকরি হতে হবে, ঠিক আছে, গটি। বা অত কোনো ছেলে বললো যে ব্যাংকের চাকরি করে, এত বছর বয়স, বাঙালি, ঠিক উচ্চ বর্ণের মেয়ে চাই, শিক্ষিত মাস্টার্স হতে হবে, লেখা ফর্মেট, এগুলো কী হয়, দিস অল আর দ্য কী বিজ্ঞাপন, ক্লাসিফাইড। কেউ হারিয়ে গেছে বা কারোর মৃত্যুবার্ষিকী উদযাপন করো, দিস আর দ্য ক্লাসিফাইড। বাড়ি বাজারে বিজ্ঞাপন ক্লাসিফাইড, বুঝলে কি বললাম, দিস আর অল দ্য ক্লাসিফাইড। আর ডিসপ্লে কোনটা, ডিসপ্লে হচ্ছে যেগুলো, ওকে, ঘড়ির বিজ্ঞাপন, গাড়ির বিজ্ঞাপন, ডিসপ্লে প্রপারলি ডিসপ্লে হচ্ছে। ডিসপ্লে বিজ্ঞাপন অলরেডি ক্লাস তোমার ইতিমধ্যেই প্রিয়াদি তোমাদেরকে বুঝিয়েছে তোমাদের কী করে করতে হয়। এটা মোটামুটি বিজ্ঞাপনের টাইপ তোমাদের অ্যাকর্ডিং টু সিলেবাস। আচ্ছা, এবারে
একটা পপুলার বিজ্ঞাপন কেন পপুলার হয় বলতে পারবে? একটা বিজ্ঞাপন কেন পপুলার হয় এটা লিখে নাও। মানে পপুলার অ্যাডভার্টাইজমেন্ট হ্যাক বলে হেডিং, ভেরি ইম্পর্টেন্ট। পপুলার অ্যাডভার্টাইজমেন্ট হ্যাক, এটা আমরা শিখবো। একটা পপুলার বিজ্ঞাপন যখন আমরা করি তখন আমাদেরকে কতগুলো জিনিস মাথায় রাখতে হয়। প্রথম কি মাথায় জিনিস রাখতে হয়? প্রথম কি, নাম্বার 1, সে মানুষটা যাতে বিজ্ঞাপনটার সাথে কানেক্ট করতে পারে। আজ এমন বিজ্ঞাপন করলে যে বিজ্ঞাপন কেউ বুঝতেই পারছে না, তোমার ওই বিজ্ঞাপনের কোনো কি আছে, কোনো কিন্তু মূল্য বা দাম কিন্তু সেটার নেই, হ্যাঁ, ডাজ নট হ্যাভ এনি ভ্যালু। মানুষ সেটার সাথে কানেক্ট করতে পারলেই হবে। পৃথিবীর সবচেয়ে হাই সেলিং প্রোডাক্ট সেটা বিক্রি হয়, সেটা ভালো বলে না, সে বিক্রি হয় মানুষ সেটার সাথে কানেক্ট করতে পারে বলে। আজকে তোমাকে যদি অনেস্টলি বলো, যারা আইফোন কেনে, তা আইফোনের ফিচার্স দেখে কেনে না আইফোনের ব্র্যান্ডটার জন্য কেনে? ব্র্যান্ডের জন্য কেনে। মানে নর্মাল কোনো চায়না ফোন কিনতে যাচ্ছি, তখন আমরা দেখি 5,000 টাকার ফোন কিনতে যাচ্ছি, এর মধ্যে কী কী ফিচার্স আছে, ক্যামেরাটা কী আছে, ব্লুটুথ আছে কি না, কত অমুক আছে তমুক আছে। কিন্তু আইফোন 16 Pro Max এর বলো ফিচার্স কজন আমরা ইন্টারেস্টেড থাকি আমরা? আইফোন 16 Pro Max এই নামটাই বেনা 1.5 লাখ টাকা 15-2 লাখ টাকা নাকি দাম, এটার দাম হওয়ার জন্য, বুঝলে? তা প্রথম হচ্ছে হলো পৃথিবীর সবচেয়ে ভালো দামি এক্সপেন্সিভ প্রোডাক্ট বা বেস্ট প্রোডাক্ট এটা। আচ্ছা বলো দেখি, জারার প্রোডাক্ট এত দামে কেন বিক্রি হয়? এর কি ফিচার আছে বলো, কি ফিচার আছে? নো, মানুষের ইমোশনকে ট্রিগার করেছে এরা, তো তোমার সাথে কানেক্ট করেছে তারা, সামহাউ দে হ্যাভ কানেক্টেড, গট ইট? সবার কাছে জিওর কেন, আমাদের সাথে কানেক্ট করেছে জিও। আজকে কোটাক লাইফ ইন্স্যুরেন্স করতে গেলে লোকে করতে চায়, লোকে LIC করে, মানুষ কানেক্ট করেছে তার সঙ্গে, LICর সঙ্গে। নুন, আচ্ছা নুন কি বাজারে আর কোনো নুন নেই? নুনের স্বাদ কি আলাদা? টাটা নুন আর ITC নুনের কি টেস্ট আলাদা কিনা বলো? প্রথম দিনের নুন আলাদা, ওটা মিষ্টি মিষ্টি খেতে নুনগুলোকে বলো কেমন খেতে? ঝাল ঝাল, লাল লাল ঝাল ঝাল নুন, নুন তো সব এক, কিন্তু ওকে কি দোকানে কি কেন? টাটা নামক, নুন মানে টাটা নামক, ইয়েস অর নো? তো তোমার সাথে সে একটা কানেক্ট করতে পেরেছে। ঋত্বিকা একাডেমি, বুঝতে পেরেছো? তা তুমি যখন একাডেমি খুলবে তখন তোমার সাথে, তোমার নাচের সাথে লোক কানেক্ট করতে পারবে কিনা? এখন তোমাদের কী নাচের লোকে কানেক্ট করতে পারবে তোমার সঙ্গে? সত্যি একটা বলে দেখি, তুমি ভারতনাট্যম করলে কেউ কানেক্ট করতে পারবে না। তুমি এখন তুমি নোড়ার মতন ওই কোমর ওই ঝিকঝিক ঝিকঝিক করো, সব এরা কানেক্ট করে ফেলবে একদম পুরো। কারণ কি করো, বাস্তব ভারতনাট্যম লোকে কম থাকে, লোকে কার নাচ বেশি থাকে। কে বল কি আসছে? আচ্ছা আরেকবার বলো দেখি, এসে বলো, ঠিক বলো না ভুল বললাম বলো, এ হচ্ছে বিষয়। ওকে, তো দিস ইজ দ্য এক্স্যাক্টলি সিনারি, মানুষ কানেক্ট করে। নাম্বার টু, যে কোনো সেলসের হ্যাক হচ্ছে হলো, অলওয়েজ মাথায় রাখো, এই যে নাম্বার 2 মানে হচ্ছিল হ্যাকের প্রথম হচ্ছিল কানেকশন, অডিয়েন্স কানেকশন। তোমার বিজ্ঞাপন এসে অডিয়েন্স যদি কানেক্টই করতে না পারে, দেখবে এখানে নাম একটা খুব বড় ম্যাটার। দেখবে বড় বড় কোচিং সেন্টারের দেখবে ইনস্টিটিউশনের নাম থাকে, যারা বোঝে না ভুলভাল নাম দেয়। শাইনোসুর একাডেমি, আর উচ্চারণই করতে পারে না, শাইনোসুর একাডেমি এ মানেই লোকে জানে না। আদিত্য সূর্য একাডেমি, লোকে নাম জানে না। সাকসেস ফিউচার সাকসেস একাডেমি, লোকে নাম বলতে পারে না। যত কঠিন নাম তত লোকে নাম তোমার ভুলে যাবে। দেখবে বোট নো ওয়ান ফরগেটস, ছোট্ট নাম বোট। জিও নো ওয়ান ফরগেট, ছোট্ট করে নাম। বিশালদার ক্লাস, মানে একটা দাদা কানেকশন পাই আমরা। খেয়াল করে দেখো, আলাদা করে তোমাকে মুখস্থ করে দিয়ে এফোর্ট দিতে লাগে। কারণ এখানে যখন নামটা দিয়ে আমরা প্রচুর বিভিন্ন নাম দিয়েছিল, অনেকে নাম সাজেস্ট করেছিল, অত বুঝতাম না ছোটোবেলায়, তখন বুংচাং নাম দিয়ে দিই, ফিউচার একাডেমি না কী সব দিয়েছিলাম, ঠিক আছে, ফিউচার সোসাইটি আরও কী সব ছিল জানাবে সেগুলো। দেন উই কেম ডাউন, আমরা হ্যাক ইউজ করলাম ম্যানেজমেন্টের জন্য, নেম হতে ইজি, বিশালদার ক্লাস। কোথায় যাচ্ছে বিশালদার, মানে নামটা মুখে মুখে বুঝছে, কেউ ফ্লোতে, আলাদা করে তো ব্রেনে প্রেশার নিতে হচ্ছে। শাইনোসুর একাডেমি, কেরিয়ার ওরিয়েন্টেড একাডেমি, আলাদা করে ব্রেনে প্রেশার নিতে হচ্ছে। তো ফার্স্ট হচ্ছে হলো অডিয়েন্স কানেকশন, নাম্বার 2 হচ্ছে হলো নেম ইজি নেম, নাম্বার 3 হচ্ছে হলো কাস্টমার বেনিফিট। আজকে ভাবো অ্যাপেল, কি বেনিফিট আমাদের মধ্যে ঢুকিয়েছে। অ্যাপেল মানেই স্ট্যাটাস, তুমি সবার থেকে আলাদা হয়ে যাবে। অ্যাপেল মানে তোমার মধ্যে একটা লাক্সারি, অ্যাপেল মানে স্ট্যাটাস। আরে অ্যাপেলের ফোন লোকে পকেট থেকে বাইরে উঁচু করে বের করে রাখে, হাতে নিয়ে করে দেখানোর জন্য।
কই তুমি তো ছোট ছোট কিপ্যাড ফোন তুমি বের করে করবে? আইফোন ম্যাকবুকের কিসের সিম্বল? স্ট্যাটাস সিম্বল। আজকে স্যামসাংয়ের ফোন আইফোনের থেকেও অনেক সময় বেশি বেটার, 1.5 লাখের যে ফোনগুলো। কিন্তু আইফোন একটা আলাদা কী বলতে বুঝছো, একটা অংশের একটা ভালোবাসা, একটা ইমোশন, নস্টালজিয়া রয়েছে। আইফোন কত বড় কোম্পানি, আমাদের শেয়ার মার্কেটে ভারতের যে টপ 50টা কোম্পানি টোটাল তারা মিশিয়ে যা হয় তার থেকেও বেশি অ্যাপ। কত বড় কোম্পানি অ্যাপেল ভেবে দেখো তো। 3টে হ্যাক, মানে তোমাকে বেনিফিট দিচ্ছে। কখনো কাস্টমারকে বলো না যে তুমি বিজ্ঞাপনটা দিচ্ছ তোমার বেনিফিট, আর আলটিমেট কার বেনিফিট? কাস্টমারের বেনিফিট, তোমার বেনিফিট। মালটা কে বেচছে? কোম্পানি। ল্যাকমি কখনো বলছে না যে ল্যাকমি তোমাকে ওই 100 টাকার লিপস্টিকটা তোমাকে হচ্ছে 1000 টাকা বিক্রি করছে। ও দেখাচ্ছে তোমার বেনিফিট। সকালবেলা বেরিয়েছে, সারাদিন আর লিপস্টিক নিয়ে ইউজ করার সময় নেই, একবারই লাগিয়ে বেরোবে, একদম রাত্রিরে এসে দেবে লিপস্টিকটা তোমার গালেই লেগে আছে, সরি ঠোঁটে লেগে আছে, সরি ঠোঁটে লেগে আছে। গট ইট? কী বলতে চাইছি समझ रहे हो? তো বেনিফিট অলওয়েজ অডিয়েন্সের বেনিফিট আমরা হাইলাইট করবো। দীপা বুঝেছো? প্রার্থনা বুঝেছো? কোয়েল আন্ডারস্টুড? তো ক্লাস আমাদের শেষ হয়ে গেছে। আমরা কী কী শিখলাম তাহলে? কী বুঝলাম? অ্যাডভার্টাইজমেন্ট ক্যাম্পেন রানিং। ক্যালকাটা ইউনিভার্সিটির আমাদের একটা ক্লাসরুম শিয়ালদাতে। তো দিস ইজ হাউ, এভাবে যদি কেউ শেখে তবেই সে ইন্ডাস্ট্রিতে তার কাজ আছে, আদারওয়াইজ নট। তো ক্যাম্পেন রানিং কী করে করতে প্র্যাকটিক্যালি আমরা করলাম। তারপরে অনেক কিছু ছিল যেগুলো আমরা ভিডিওর মধ্যে অ্যাড করিনি, তো সেগুলো একটা প্রফেশনালি কীগুলো ডিজিটাল প্ল্যাটফর্মে ক্যাম্পেন রান করতে লাগে, কীভাবে স্টেপ সেগুলো আমরা শিখেছি। তো আন্ডারস্টুড এভরিওয়ান? তো ভাই একবার বাই করে দাও সবাইকে, টা 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 টা।